বিশ্ব মানচিত্রের দক্ষিণ প্রান্তে অনন্ত সম্প্রীতি আর সৌহার্দ্যের অবাক দৃষ্টান্তের এক উৎসভূমি বাংলাদেশ। সুবে সাদিকে আজানের মধুধ্বনি এখানে হৃদয় জুড়ে জাগায় মানবিকতার বোধ। শঙ্খের দোতনায় এখানে প্রভাত আসে মৈত্রের বার্তা নিয়ে। বর্ণময় ঋতু বৈচিত্র্য এখানে প্রকৃতির বুকে যেমন এক অপার্থিব সৌন্দর্য লীলার সমাবেশ ঘটায়, তেমনি নানা ধর্ম বর্ণ গোত্রের সম্মিলিত ধারায় সংহত হয় জাতীয় ঐক্যের অবিনাশী চেতনা। সেই চেতনার বন্ধনে বাঁধা 13 কোটি মানুষ, যাদের অভিন্ন হৃদয় একক অনুভূতির সুতোয় বুনেছে 56,000 বর্গ মাইলের এক অনন্য নকশি কাঁথা বাংলাদেশ। জনগণের যৌথবদ্ধ প্রাবল্যই বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান নিয়ামক। বারবার প্রমাণ হয়েছে অমানিসার আধার ভেদ করে অরুণোদয়ের আভায় বাংলাদেশকে উজ্জ্বলতার পথে নিয়ে যেতে পারে এদেশের ঐক্যবদ্ধ মানুষ। অনাদিকাল থেকে তাই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সরল প্রাণ মানুষের মনে বিভক্তির দেয়াল তুলে জাতীয় ঐক্যের চেতনাকে নস্যাতের অপপ্রয়াস চালিয়েছে। তারা কখনো পাহাড়ে বাঙালির ধোঁয়া তুলে, কখনো স্বাধীনতার পক্ষ বিপক্ষের প্রশ্ন উঠিয়ে, কখনো বা মুসলমান হিন্দুর সাম্প্রদায়িকতার কথা বলে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থেকেছে। আজও তারা এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 2001-এর জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের আত্মনির্ভরতা ও সমৃদ্ধি অর্জনের যে সম্ভাবনা দেখা দিয়েছে, ষড়যন্ত্র চলছে তাকে ব্যাহত করার। যারা এই ষড়যন্ত্রে মেতেছে তাদের দায়বদ্ধতা বাংলাদেশ নয়, বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী চক্রের কাছে। আর তাই ওরা অপপ্রচারে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করছে। বিগত সরকারের আমলে যেসব এলাকায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আধিপত্য বিস্তার করেছিল সন্ত্রাসের গডফাদাররা, মূলত সেই সব এলাকাতেই কল্পকাহিনী তৈরি করে চালানো হচ্ছে তথ্য সন্ত্রাস। সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি নিভৃত গ্রাম পূর্ব দেলুয়া। সেই গ্রামের এক দরিদ্র কিশোরী পূর্ণিমাকে প্রলোভিত করে ওরা সাম্প্রদায়িক আবরণে সাজায় কল্পকাহিনী। তাদের সমর্থিত পত্রপত্রিকায় এবং বিদেশি প্রচার মাধ্যমগুলোতে পূর্ণিমাকে নিয়ে তৈরি করে মিথ্যা নাটক। সেদিন 8 অক্টোবর সোমবার ছিল। রোজ গেট থেকে বের হয়েছে, আমাদের বাঁশ কাটা আছে, বাঁশের ঝোরের কাছে গেছে, আর অমনি বলতেছে গেল রে গেল। এটা বলছে, আর বাড়ির ভিতর থেকে 2 বাড়ি ভিতর থেকে 30-40 জন লোক বের হয়ে বলতেছে ধর ধর। তারপরে আমাকে ওরা কাঁধে করে নিয়ে হাটখোলাতে গেল। হাটখোলাতে যাবার পর ওরা দুজনে আমাকে দর্শন করে। না না, এটা সম্পূর্ণ ভুল কথা, এটা অসম্ভব। এবং চেকরা চেকরি আমি এবং এই গ্রামবাসী অনেকেই এখানে আছে, অসীম মিলিটারি, চকিদার, আপনার অমূল্য, আলতাপ পরামানিক, বিভিন্ন ছেলে পেলে একবার এসে ঘর বোঝাই, এবং সাধন হিন্দু ছেলেটা, দিলীপ ডাক্তার, এই পাড়া প্রতিবাসী আমরা সবাই আসে এখানে হাজির। এখানে কোনো ওই ধর্ষণ হয় নাই কিংবা কোনো জায়গায় কাউকে নেওয়াও হয় নাই। বাড়ির সাইডে ছেলে পেলের সাথে মারামারি হয়েছে, এই পর্যন্তই। পূর্ণিমার ভাইয়েরা বাঘেরা তারা ওই কুঞ্চি দেওয়ার মারামারি হয়েছে। আমি ওই মারামারি পর করে একটু আসলাম, এসে ওরা মারামারি দুই পক্ষ থেকে নিই। পূর্ণিমার বাড়িতে, পূর্ণিমার বাপ মা বাড়িতে অগার হাতত কুঞ্চি, আগার হাত কুঞ্চি, এইভাবে এই জেলায় মারামারি। দর্শন মশন কিছু কোনো চিল্লায়ও নাই। কে শুনেছি মারামারি হয়েছে, না এটা মিথ্যা, এটা সন্ধ্যার সময় মারামারি হয়েছে। সব বেরি বেরি লাগছে, ওরা কুঞ্চি মুচি দিয়ে, আর সব কুঞ্চি মুচি দিয়ে সারপাল বেরি বেরি হইলে। কুঞ্চি কুঞ্চি কোথায় কোথায় পাবো? তখন আমরা কুঞ্চি পাবো কোথায়? হ্যাঁ, পূর্ণিমা কুঞ্চি হাতে আসলে মারামারি করছে। তো সবসময় দেখছি যে কেউ সাথে মারামারি হলে ওরা সবসময় মানুষের সাথে মানে মারামারি করে লাঠি লিয়ে যায়। এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা কোনো সাম্প্রদায়িক ব্যাপারও না। এটার সাথে এই সীমানিয়া গোলমালের এখান থেকে পানি গড়ায়,
এই বাড়ির পানি এরই সীমেতে করান থিয়া ওরিগের সীমেতে করা হচ্ছে। এদের সাথে গন্ডগোল তো মনে করেন আগের থেকেই, এই জায়গা নিয়ে মনে করেন যে পানি করার নিয়ে এইটা নিয়েই গন্ডগোল। পূর্ণিমা রানীদের ঘটনাটা এটা বহুত পুরানো এবং সবাই জানে যে পূর্ণিমা রানীদের সাথে পাশের যে বাড়ির বিরোধ অনেকদিন আগে থেকেই, এবং এর আগে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, আর সেই মামলা মোকদ্দমার জের হিসাবে এই ঘটনাটা ঘটে। আমার সম্পর্কে টাকা দেবো নয়, আমার গ্রামে আমার শিলারা শিল না, তেমন কিছু ক্ষতি নেই। আমাদের গ্রামে থাকতে সে বলে, সেও বলে না যে ধর্ষণ হয়েছে। প্রলোভিত করে অভিযোগ আনার স্বীকারোক্তি বেরিয়ে এসেছে পূর্ণিমা ও তার মা বাবার কথায়ও। ঢাকা থেকে আসছিল মহিলা সাহারা কবি, তারপরে আর একটা মহিলা আসছিল 20,000 টাকা দিয়েছিল। আর মাসে প্রতি মাসে 1,000 করে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সাহারা কবির সাথে আমার বাবা মা বলেছে, আমি কিছু বলিনি। 20,000 টাকা দিয়েছে। ঢাকা থেকে দিয়েছে, আমাদের খাওয়ার জন্য, চিকিৎসার জন্য দিয়েছে। আর কি টাকা দেওয়ার কথা আছে? টাকা দেওয়া মানে টাকা দেওয়ার কোনো কথা তো না, এগুলো পূর্ণিমায় চাকরি দিবি, আর পূর্ণিমার এলো বা মাসে মাসে 1,000 করে টাকা দিবি। অত চিনি না আমি, তবে কোনোদিন নিম্ন কমিটির থেকে আসলেই শুনলাম, ওনারা দেখে ঠিক গেল, ফটোটা করে গেল, 20,000 টাকা দিয়েছিল আমার। পূর্ণিমা এবং একটি রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেছেন পূর্ণিমাকে 8ই অক্টোবর ধর্ষণ করা হয়েছে। এর প্রমাণ হিসেবে তারা উপস্থাপন করেছেন 14 অক্টোবরের মেডিকেল রিপোর্ট। সেই রিপোর্টে ধর্ষণের প্রমাণ নেই, বরং বলা হয়েছে রিসেন্ট সেক্সুয়াল ইন্টারকোর্সের কথা। মেডিকেল করা হয়েছে 14 তারিখে। খুব শীঘ্র যদি পরীক্ষা করা না যায় তাহলে অনেক সিমটম পাওয়া যায় না, তো যার কারণে মানে রিসেন্ট সেক্সুয়াল ইন্টারকোর্স মানে 2-4 ঘন্টা মানে কিংবা 1-8 দিনের মধ্যে যেগুলো হলে পারে, তাই তো মানে অনেক সময় সিমটম পাওয়া যায় না আর কি। এই সব কিছু প্রমাণ করে পূর্ণিমা 8ই অক্টোবর ধর্ষিতা হয়নি, বরং 14ই অক্টোবরের কাছাকাছি সময়ে রিসেন্ট সেক্সুয়াল ইন্টারকোর্সের যে প্রমাণ পাওয়া গেছে মেডিকেল রিপোর্টে, সেই সময়ে সে ছিল একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের হেফাজতে। সিরাজগঞ্জের মতোই দেশের সর্বদক্ষিণের জেলা বাঘেরহাটের এক ধর্ষিতা গৃহবধূ শিল্পী রানী দেবনাথকে এই চক্রটাই